মাছ টাছ কিছুই আমরা পাইতেছি না, মানে বৈশা বৈশা খালি খাইতে আছি। অভিযান দিয়ে আরো কাজ হয় না। আমরা যদি অভিযান না থাকতো দুইলা জাল মাল বাইতাম, 2000-3000 টাকার বেচতাম, মনে করে সংসার চলতো। নদীর গভীরতা কমে গেছে, এই জন্য নদীতে মাছ কম হইতেছে। এই ধরনের মাছের কেজি ছিল এখানে 300 বা 350 টাকা, এখন এই মাছের কেজি 8 থেকে 900 টাকা কেজি। আষাঢ় মাছ আছি, বড় কষ্টে আছি, আপনার মাছগুলো পাইতেছি না, এই চলতে আছে আষাঢ় মাস। মাছ টাছ কিছুই আমরা পাইতেছি না, মানে বৈশা বৈশা খালি খাইতে আছি। অভিযান দিছে মাছ হবে, বর্ষা মাছ জেলে বেশি পাবে বা ধরবে। কই এখন অভিযান দিছে কই আরো কম মাছ নদীতে আরো কম হয়। অভিযান দিয়ে আরো কাজ হয় না। আমরা যদি অভিযান না থাকতো দুইলা জাল মাল বাইতাম, 2000-3000 টাকার বেচতাম, মনে করে সংসার চলতো। এখন অভিযান দিছে নদীতে গেলে ফিশারিয়ে জাল লইয়া যায়, মাছ দৌড় দেয়, মামলা দেয়, জেলও দেয়। এই জন্য কি করছি আমরা তরে উড়িয়ে গেছি। তখন বর্ষা আইছে, এখন আবার জাল ফলফা করিয়া রেডি করিয়া নামতেছি, হাওয়া যায় কি নদীতে মাছ পাইতেছি না। এই জন্য নদীতে 2 জোবা গেছি, যাই আবার এখন জাল ফলফা উড়িয়া তুইনা কেটে আবার ভরি থুমু, যদি মাছ হয় তাহলে আবার সাগরও যামু। এখানে একটা চর হয়েছে, নদীতে চর হওয়ার কারণে এই কারণে নদীর গভীরতা কমে গেছে, এই জন্য নদীতে মাছ কম হইতেছে। আর যে অভিযান দেয়, অভিযানে পুলিশের সাথে ম্যানেজ করে ঝাটকা ধরা হয়। এই ঝাটকা ধরার কারণে মাছগুলো মাছ কম পড়ে নদীতে। ঝাটকা যে শতকরা 100%, সেটাতে 20% পাইছে, আর 80% পাই না। সিজন কিনে এখন আমরা মাছ পাচ্ছি না, আবার অনেক টাকা ঋণ আছি, ঋণ মানুষের পরিশোধ করতে পারতে আসি না, নদীতে মাছ নাই। সামনে দিয়ে কি অবস্থা হইবে, আর মাছ যদি আমরা এখন না পাই তাহলে আমাকে পরিস্থিতি কি একমাত্র আল্লাহ পাক জানে, আমরা বলতে পারতে আসি না। মাছের সিজন এখন মাছ পাইতে আসি না, আমরা নদীতে মাছ কম একবারে। মাছ নদীতে কম, এই সময়ে কিন্তু নদীতে ভরপুর মাছ থাকার কথা ছিল। এক সময় আমরা বিগত দিনগুলোতে দেখছি এই সময়ে প্রচুর মাছ পড়তো, এবং দাম এই ধরনের মাছের কেজি ছিল এখানে 300 বা 350 টাকা, এখন এই মাছের কেজি 8 থেকে 900 টাকা কেজি। এই জন্য সকল লেভেলের মানুষও তো আর এগুলা এত দামে কিনতে পারে না। এখানে বেশিরভাগ হলো দিন মজুর, খেটে খাওয়া মানুষ। সেজন্য হয়তো এখানে কাস্টমার দেখানো অনেক 2-4-5 জনে কিনতে পারে, আর সবাই কেনার বাইরে। আর প্রায় 3-4 বছর ধরে মাছ এইভাবে না। আমাদের রামমতি দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু মাছ না থাকার কারণে আমরা কম বেশ সবাই হিমশিম খাইতেছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যেটা আমরা জেলেদেরকে বারবার যেটা আসলে আমরা পরামর্শ দিয়ে থাকি, সচেতন করে থাকি, সেটা হলো যে আমাদের জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে কিছু তাদের থাকা প্রয়োজন। আমরা অলরেডি 2টো প্রকল্পের মাধ্যমে, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প এবং সাস্টেনেবল কোস্টাল মেরিন ফিশারিজ প্রকল্প, এই দুটোর মাধ্যমে তাদেরকে আমরা মোটিভেটেড করে আমরা বিকল্প কর্মসংস্থান হিসাবে তাকে আমরা বিভিন্ন কাজে নিয়ে যাওয়ার, অথবা যে সময়টা সে মাছ পাবে না, তা অথবা মাছ ধরতে পারবে না, অথবা তার অন্য কোনো সমস্যা থাকবে, তখন কিন্তু চলতে সমস্যা না হয়, সেজন্য আমরা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা তাদেরকে গ্রহণ করার জন্য পরামর্শ দিয়ে থাকি। এবং আপনারা জানবেন যে আমরা ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প থেকে আমরা এই বছর প্রায় 1200 জেলেদেরকে আমরা বকনা বস্তু সরবরাহ করেছি। তো এটা একটা বিকল্প কর্মসংস্থান, একটা আইটেম, যাতে সে অন্তত এটা দিয়ে সে আপৎকালীন হিসেবে চলতে পারে।